কেরালার ভয়াবহ ভূমিধসে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 93 জন। বর্তমানে চলছে উদ্ধার কাজ। অনুমান করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। এখনো মাটি পাথরের নিচে চাপা পড়ে আছে শতাধিক মানুষ। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাডে এই ভূমিধসের ঘটনা ঘটে। 4 ঘন্টার মধ্যে পরপর 3বার ভূমিধস হয়। এতে বহু মানুষ মাটি পাথরের নিচে চাপা পড়ে যায়। ভূমিধসের ফলে বিস্তৃত এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকাশপথে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এখনো পর্যন্ত 250 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকৃতদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিভাগকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে রাজ্যের ওয়েনাডে। মঙ্গলবার 30 জুলাই ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘন্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধার কাজে নামে বিভিন্ন বাহিনী। মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, উদ্ধার কাজে গতি আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, কিন্তু বৃষ্টির কারণে এবং যাতায়াত বিঘ্নিত হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। এদিকে এই ঘটনায় রাজ্য জুড়ে শোক বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে বার্তা দিচ্ছেন। ওয়েনাডের কংগ্রেস নেতা এবং এই লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য রাহুল গান্ধী এক্স বার্তায় বলেন, উদ্ধার কাজের বিষয়ে তার সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত। এছাড়া শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে পোস্ট করে মোদী জানান, উদ্ধার কাজের সব খবর তিনি রাখছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।